আপনারা ভিডিওটা দেখুন, তারপরে এ বিষয় নিয়ে আমার বিশেষ কিছু কথা আছে। আপনারা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ করবেন না, শেয়ার করবেন জাতির উদ্দেশ্যে আমার এই আলোচনা। আপনারা ভিডিওটা সম্পূর্ণ মন খুলে দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিষয়টা হলো এই যে শবে বারাত বলে একটা জিনিস আমাদের মাঝে ব্যাপক হারে প্রচলন আছে। এটা নিয়ে বিভিন্ন রকম মতভেদও আছে। মতভেদের মাধ্যমে একদল সেটাকে গুরুত্ব সহকারে পালন করছে, আর একদল সেটার ব্যাপারে বেদাত বলে প্রচার করছে। মতভেদ থাকা স্বাভাবিক, যার যেটা বুঝ, যার যেটা বা বিষয়ের উপরে গবেষণা, সে বিষয়ে মতভেদ থাকাই স্বাভাবিক। শবে বারাতটা আসলে কি, এটা কি কোরআন হাদিসে এ ব্যাপারে কি বলা হয়েছে? যেমন হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুম মিন নিসফি শাবান। শবে বারাতটাকে হাদিসের পরিভাষায় শাবান মাসের 15 তারিখের রাতটাকে বোঝানো হয়েছে। শাবান মাসের 14 তারিখের দিবাগত যে রাত, সেই রাতটাকে বোঝানো হয়েছে। আর শবে বারাত দুটি ভাষায় মিশ্রিত একটি শব্দ। যেমন শবে শব্দের অর্থ হলো রাত, বারাত শব্দের অর্থ হলো ভাগ্য। আরবি ফার্সি দুটি ভাষা নিয়ে সংগঠিত হয়েছে। যেমন নামাজ শব্দটা ফার্সি, যেটা হাদিসে নেই। যেমন রোজা শব্দটা ফার্সি, যেমন রোজা হাদিসে নেই। রোজাকে হাদিসে সিয়াম বা সাওম বা রমাদান বলা হয়েছে। অনুরূপভাবে সালাতকে আমরা, আমাদের কাছে যেটা উল্লেখযোগ্য পরিচিত নাম, সেটা হলো নামাজ। আর কোরআনের পরিভাষায়, হাদিসের পরিভাষা, সেটাকে সালাত বলা হয়েছে। অনুরূপভাবে শাবান মাসের 15 তারিখের রাতটাকে আরবি এবং ফার্সি ভাষায় সংগঠিত হয়ে এটিকে শবে বারাত বলা হয়েছে। আসলে এটা হাদিসের পরিভাষায় হচ্ছে লাইলাতুম মিন নিসফি শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত, 15 তারিখের রাত্রিটাকেই শবে বারাত বলে আমাদের কাছে পরিচিতি লাভ করেছেন। কিন্তু আজকের মূল আলোচনা হচ্ছে এই শবে বারাতে কিছু মানুষ হালুয়া রুটির নামে একটা উৎসব আমাদের মাঝে, আংশিক কিছু মানুষ সেটাকে সওয়াবের নিয়তে ব্যাপক হারে আদায় করে যাচ্ছেন। প্রিয় ভাইরা, হালুয়া রুটি না জায়েজের কোনো বিষয় নয়। হালুয়া রুটি জায়েজ সম্পূর্ণ একটা খাবার। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, প্রসন্নের বিষয় হচ্ছে যে শবে বারাতে সওয়াবের নিয়তে হালুয়া রুটি করা, এটি হচ্ছে প্রসন্নবোধক একটা কোশ্চেন। কারণ শবে বারাতে হালুয়া রুটি করতে হবে এমন কথা মোটেও বলা উচিত নয়। আপনি হালুয়া রুটি খান যে কোনো দিনে, কোনো সমস্যা নেই, কিন্তু শবে বারাতে হালুয়া রুটি করতে হবে এ মর্মে যত হাদিস আমাদের মাঝে প্রচলন হয়ে আছে, সে হাদিসগুলি আমার মাঝে জানা নেই সেগুলো কতটা গ্রহণযোগ্য। তো হালুয়া রুটি যে আমরা উৎসবের সঙ্গে পালন করছি, এটাতে যারা পালন করছি তাদের কাছে আমার প্রশ্ন ছিল যে এই দিনে হালুয়া রুটি খাওয়ার উদ্দেশ্য কি। তো তারা আমভাবে আমাকে একটা কথা বলেছিলেন, যে কথাটা হলো এই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি উহুদের যুদ্ধে দন্তন শহীদ হয়েছিল। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্ত খাবার খেতে পেরেছিল না, বিদায় হালুয়া খেয়েছিলেন।
কথা যদি সেটাই হয়, তাহলে আমার একটা প্রশ্ন থেকেই যায়। প্রশ্ন হলো এই, হালুয়া যদি নরম হয় তাহলে রুটি কি করে নরম হলো? রুটি তো শক্ত জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্তন শহীদ হয়েছিল, তাতে আল্লাহর নবী শক্ত জিনিস খেতে পেরেছিলেন না, তো হালুয়া খেয়েছিলেন, ভালো কথা। কিন্তু তাতে রুটি প্লাস কেন হলো? রুটি তো শক্ত জিনিস, তাতে তো খাওয়া সম্ভব নয়। তার মানে এটা সম্পূর্ণ গলত, সম্পূর্ণ ভুল ধারণা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে উহুদের যুদ্ধ কাফেরদের যে হয়েছিল, সেটা আসলে শাবান মাসে নয়, সেটা হয়েছিল শাওয়াল মাসের 5-8 এর মধ্যে। আর শাবান মাসের 14 তারিখের দিন আপনি হালুয়া রুটি করেন, মাসেরও ব্যবধান আর শক্ত আর নরমেরও ব্যবধান। অতএব উৎসব নামক সওয়াবের নিয়াতে হালুয়া রুটি পালন করা আপনারা একটু বিবেক বিবেচনার দিকে নিবেন। দ্বিতীয়ত, শাবান মাসে আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখবেন। দৃশ্যটা হলো এই যে শাবান মাসে শবে বারাতকে ইস্যু করে কবরস্থানে লাইন লাইন দিয়ে কবরের উপরে মোমবাতি জ্বালানো। ইসলাম কি একেবারে উপহাসের পাত্র মনে করছেন? ইসলামটাকে খেলার পাত্র মনে করছেন? সবাই চতুর্দিকে দিবালোকে কবরস্থানে লাইন দিয়ে মোমবাতি জ্বালিয়ে আর কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করবেন, আবার কি ধরনের পন্থা, কিভাবে সিস্টেম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বারাতে লাইলাতুল মিন নিসফে শাবানে কবর জিয়ারত করেছেন, এ মর্মে হাদিস আছে। যদিও হাদিসের উপরে ইখতিলাফ আছে, মানুষের মতভেদ আছে, কেউ সহিহ বলে, কেউ দুর্বল বলে, কেউ যায়ীফ বলে, তা ভিন্ন ব্যাপার, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রিতে কবর জিয়ারত করেছেন, এ মর্মে আমরা হাদিস শরীফ থেকে পাই। তা আমরাও যদি সেইভাবে আমল করি তাহলে গভীর রাত্রে চলুন, কোনো সমস্যা নেই। আপনি সুবিধা নেই, আপনি আপনার মন মতো করবেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বলে চালিয়ে দেবেন, এমনটা তো হওয়া কথা না। নবীর সুন্নাতকে আমরা যথাযথভাবে রাসূলুল্লাহ যেইভাবে করেছেন সেইভাবে আমাদেরকে মান্যতা দিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতা নবিয়্যিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কতদিন পর্যন্ত আমার উম্মতেরা পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না, যতদিন তারা কোরআন আর সুন্নাহকে মেনে চলবে। কোরআন সুন্নাহ দিয়ে তার জীবন চালাবে, পরিবারের জীবন চালাবে, সমাজের জীবন চালাবে, দেশের জীবন চালাবে, রাষ্ট্রের জীবন চালাবে, তাহলে সেখানে তাদেরকে কেউ পথ হারা, পথ ভ্রষ্ট করতে পারবে না। কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে, কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে আমরা আমাদের মন মতো জীবন যাপন করছি, যেটা আমাদেরকে ভালো লাগছে সেটাই করছি, আর এটাকে ইসলাম বলে চালিয়ে দিচ্ছি। এত সহজ নয়, বিষয়টা এত সহজ নয়। এই জন্য আমি আমার জাতির উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সঠিক বিষয়গুলো অনুসন্ধান করে কোরআন আর সুন্নাহ